আজকে তো স্বাক্ষর হয়েছে, জুলাই সনদ হয়েছে না? আমাকে কার্ড পাঠিয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে টেলিফোন করে খোঁজ নিছে যাবে কিনা, আমি যাই নাই, কারণ এটার ভবিষ্যৎ কি আমি তো জানি না। তো স্বাক্ষর অনুষ্ঠানে থাকার মানে আমার মেনে নেওয়া, কথা বলে না। অন্ধকারে কি আছে না জেনে আমি সমর্থন দিতে। তাহলে রাজনীতির নামে, সুশাসনের নামে, মানবিক বাংলাদেশ গড়ার নামে, বহুত্ববাদের নামে, বহু সংস্কৃতির নামে ওই রাজনৈতিক মহান উদ্দেশ্য সফল করতে যাইয়া শিরকি পদ্ধতি গ্রহণ করা, এটা হচ্ছে মদ দিয়া উজু করে নামাজ পড়ার মতো ভণ্ডামি, ঠিক কিনা বলেন? শিরক বাদ দিতে হবে। শিরক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ঠিক কিনা? আর মানুষ হয় অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়া রব বানানো যাবে না। অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে মানব রচিত কোন আইনকে গ্রহণ করা যাবে না। পরিষ্কার কথা। হ্যাঁ প্রিয় ভাইরা, আজকে যারা এই যে গণতন্ত্র করে না, এটাকে সংস্কার করা যায় না? আমরা তো খেলাফায় বিশ্বাসী। খেলাফা প্রতিষ্ঠার আগে আমরা চাই আমাদের পক্ষ থেকে আলেমুল আমাদের বিরাট একটা দল সংসদে যাক, ঠিক কিনা? জরুরত মনে করে, কি মনে করে? কিন্তু জরুরতটাকে তো আদর্শ মনে করা যাবে না। আদর্শ মনে করা যাবে? তারপরে আমার পরামর্শ হচ্ছে, যারা জরুরত হিসেবে গণতন্ত্রকে লালন করেন, গণতন্ত্রটাকে এতটুক মডিফাই করেন যেন শিরক আর কুফর থেকে বাঁচা যায়। শিরক আর, আপনাদেরকে একটা তথ্য দিই আমি, কথা বলেন। ইংরেজরা যে গণতন্ত্র আমাদের শিখায় গেছে, ওটা ওইভাবেই আমরা ধরে রাখছি। আমাদের আশেপাশে পৃথিবীতে যত দেশ উন্নত হয়েছে গণতন্ত্রটাকে ধরে রাখে নাই, গণতন্ত্রের ব্যানারটা রাখছে, শাসনতন্ত্র নিজেদের মতো সংস্কার করে নিয়েছে। যেমন সিঙ্গাপুর, কাছে না? এয়ারবাসে উঠলে 4 ঘন্টা লাগে যেতে। 1965 সালে স্বাধীন হয়েছে, আমাদের মাত্র 6 বছর আগে। দেশটা কোথায় গেছে? কথা বলেন। বলা হয় মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া। এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী পরিষ্কার শহর হচ্ছে সিঙ্গাপুর। ওই দেশের একজন নেতা লি কুয়ান, এই লোকটা সিঙ্গাপুরের শাসন ব্যবস্থা নেওয়ার পর পুরা গণতন্ত্রটাকেই বদলাই দিছে। কি করছে? কিভাবে? সে গোটা সিঙ্গাপুরের মালিকানা রাষ্ট্রকে দিয়ে দিছে, ব্যক্তি মালিকানায় কিছু আর রাখে নাই। এটা কি গণতন্ত্র না সমাজতন্ত্র? কথা বুঝেন? সমাজতন্ত্র না? 2, এখানে সে লেভেল রাখছে গণতন্ত্র, কিন্তু সে তার মন মতো গণতন্ত্রটাকে কি করছে? সাজায় নিয়েছে। তারপরে সে অর্থনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক অর্থনীতি নিয়েছে, কিন্তু আইনের ক্ষেত্রে আইন সরাসরি শরিয়া আইনের অনুসরণ করছে। অর্থাৎ যে কোনো মৃত্যুদণ্ডের আসামির বিচার কার্যকর হয় 3 মাসে। কয় মাসে? শরিয়া আইনের এটাই তো সফলতা। সাক্ষী প্রমাণ হাজির, দ্রুত রায় কার্যকর। আর আমার দেশে এক একটা মৃত্যুদণ্ডের রায় প্রকাশ করতে 30 বছর লাগে, রায় কার্যকর করতে 50 বছর লাগে। বাংলাদেশে নারায়ণগঞ্জের একটা কলঙ্ক আছে না, 7 মার্ডার আছে। তো 7 মার্ডার যারা করছে ওরা কি ফাঁসিতে ঝুলছে না জামাইয়া ধরে আছে? কেন ভাই? প্রত্যেকটা আসামি 164 সাক্ষী আমরা হত্যা করছি, তারপর তো মৃত্যুদণ্ড কার্যকর হতে দেরি হওয়ার কথা না। এটা হচ্ছে ইংরেজদের নিকৃষ্ট আইনের কুফলতা। আমরা 200 বছরের পুরনো আইনটাকে বদলাতে পারি নাই, আর মুখে বলি প্রগতিশীল, আমরা স্বাধীন। আমরা এখনো নিকৃষ্ট ইংরেজদের রেখে যাওয়া আদর্শ
আইন এবং রাজনৈতিক দর্শনকে অনুসরণ করার কারণেই বাংলাদেশ আজকে পিছিয়ে যাচ্ছে। চায়না তাদের রাষ্ট্রের উন্নতির জন্য রাজনীতিটাকে ঠিক করে নিস, ঠিক না? সেখানে না সমাজতন্ত্র না গণতন্ত্র, অর্থনীতিটা মুক্ত অর্থনীতি, এটা সমাজতন্ত্রের বিরুদ্ধে। আবার শাসনটা গণতন্ত্র না, অনুসরণ করছে খেলাফা পদ্ধতির। কথা বলে না। এখন যিনি সিঙ্গাপুরে প্রেসিডেন্ট তার নাম হচ্ছে শি জিনপিং, না নামটা ভুলে গেছি আমি। তো সে সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টির প্রধান। পুরা পার্টি জনগণের থেকে মতামত নিয়ে তাকে চায়নার প্রেসিডেন্ট বানাই দিছে আজীবন। এই যে শাসক নির্বাচনের পদ্ধতিটা নিছে চায়না, গণতন্ত্রের অনুসরণ করছে না সমাজতন্ত্রের না খেলাফা? দেখেন তো তারা কোথায় চলে গেছে। হ্যাঁ, রাশিয়াতে নির্বাচন হয় আইওয়াস, দেখায় গণতন্ত্র আছে, কিন্তু পুতিন বসে আছে 20 বছরের বেশি হয়ে গেছে। প্রত্যেকটা রাষ্ট্রই গণতন্ত্রকে সংস্কার করছে। আমাদের দেশে যারা আলেম ওলামা গণতন্ত্র করতে চান, অন্তত এটাকে এতটুকু মডিফাই করুন যেন শিরক আর কুফরের গুনাহ থেকে বাঁচতে পারেন, তারপরে ওজোর হিসেবে করা যাবে, ঠিক কিনা? সংস্কারের বহু চেষ্টা হয়েছে না? আজকে তো স্বাক্ষর হয়েছে জুলাই সনদ, হয়েছে না? আমাকে কার্ড পাঠিয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে টেলিফোন করে খোঁজ নিছে যাবে কিনা, আমি যাই নাই, কারণ এটার ভবিষ্যৎ কি আমি তো জানি না। তো স্বাক্ষর অনুষ্ঠানে থাকার মানে আমার মেনে নেওয়া। কথা বলে না। অন্ধকারে কি আছে না জেনে আমি সমর্থন দিতে। অতএব ভাইরা, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, কিংবা পীরমুরিদির নামে, সংস্কৃতির নামে, শিক্ষার নামে কোনোভাবেই শিরক করা যাবে না। তাওহীদের মূল বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্যটা কে দিছেন? সুবহানাল্লাহি বিহামদিহি।